কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 18ই মে থেকে 24 মে 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। শুরুতেই একটি কথা শুনে রাখুন, ভাগ্য নয় কৃতিত্বই সাফল্য দেবে। তাই আপনার মধ্যে কি যোগ্যতা আছে সেই যোগ্যতা মূল মাপকাঠি আপনি ধরে রাখুন, তারপরে তো ভাগ্য আপনার সঙ্গ দেবে। অর্থাৎ নিজের ইচ্ছা, নিজের মধ্যে কতটা যোগ্যতা আছে তার উপরে অবশ্যই ভাগ্য আপনার সঙ্গে থাকবেন। এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন কন্যা রাশির যারা রয়েছেন। আমরা সবাই প্রত্যেকেই ভাবি আমার জীবনে ভাগ্য তেমন সাথ দিচ্ছে না, কিন্তু আপনার মধ্যে কতটুকু গুণগত মান আছে, কতটুকু সেই পর্যায়ে আপনি যদি পেয়েও যান সেই পর্যায়ে ধরে রাখবেন কতদিন, সেটাও কিন্তু বোঝার বিষয় আছে। তাই কন্যা রাশি এই সপ্তাহে শুধু ভাগ্য নয় কৃতিত্ব এই সাফল্য দেবে, মনে রাখবেন। বিস্তারিত একটু জেনে রাখুন কন্যা রাশির যারা রয়েছেন। 18ই মে 2026 এই দিনে আপনার চেষ্টা যথেষ্ট থাকবে, অর্থাৎ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট অগ্রগতি রাখবেন। তবে এই ক্ষেত্রেই এই দিনে হয়তো আপনি অনেক কিছু ক্ষেত্রে আশা রেখেছেন, কিন্তু যে আশাটুকু রেখেছেন সেই আশার মূল প্রতিযোগী আপনি কি সেটা অবশ্যই ভাববেন। অর্থাৎ আমরা যে আশাটা রাখি অনেক সময়, সেই আশা সত্যি আমি কি পাবো, সেই যোগ্যতা মাপকাঠি আমার আছে, এই বিষয়টা আমরা ভাবি না, ভাবি খালি চিন্তা করি এটা আমি পাবো। তাই যাই হোক, আমরা দেখতে পাবো 18ই মে এই দিনে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন। যদি সত্যিকারের আপনার কোনো রকম কৃতিত্ব থাকে সফলতা অবশ্যই পাচ্ছেন, যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, নতুন আশার সঞ্চার হচ্ছে। আমরা দেখতে পাবো 18ই মে দিনটি অবশ্যই সফলতার দিক থেকে অনেকটা আপনারা কিন্তু এগিয়ে থাকছেন বলা যেতে পারে। আমরা দেখব 19 মে 2026 এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট চাপ থাকবে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে কর্মের একটু বিভিন্নতা আমরা দেখতে পাবো। অর্থাৎ যে কোনো কাজের একটি সীমা আপনারা একটি নিয়ে চলছিলেন, সেই কর্মের বিভিন্ন রকম ব্রেক আসবে। কিন্তু হয়তো একটি কর্ম করছেন, করতে করতে আরেকটি কর্ম, এরকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন। অধৈর্য হবেন না। তবে এই দিনে আমরা দেখতে পাবো যে কোনো কর্মই আপনাকে দেওয়া হোক না কেন, যদি সত্যিকারের যোগ্য ব্যক্তি আপনি হন, সমস্ত কাজই আপনি ঠিকভাবে সামলাবেন, সেটা আমরা দেখতে পাবো। এবং যারা মনে করেন অতিরিক্ত কর্ম করছেন, অবশ্যই পিছনে তো আপনার বাড়িতে আছে, আপনার পরিবার আছে, তাদের স্বজন পোষণ চালানোর জন্য অতিরিক্ত অর্থ আশা রাখেন, সেটাও কিন্তু খারাপ নয় দেখাচ্ছে। যেমন কর্ম যেমন ফল আমরা মনে মনে ভাবি, তাই অতিরিক্ত কর্ম যারা করবেন বা করার জন্য মানসিকতা নিয়ে চলছেন, খুশি অবশ্যই হবেন। অতিরিক্ত অর্থ আসছে এটাও কিন্তু আপনি শুনে আনন্দিত হবেন। কন্যা রাশির যারাই রয়েছেন আমরা দেখতে পাবো এটি 19 তারিখ এই দিনে। যদি বলা যায় এক কথায়, কর্মের দিকে যেমন উন্নতি আছে, ভাগ্যেরও উন্নতি বলা যেতে পারে। এবং সর্বক্ষেত্রেই কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এই দুটি যোগ করলে আমরা দেখতে পাবো আর্থিক উন্নতি। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো 20 মে 2026 এই দিনেও কর্মকুশলী চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। পূর্বের দিনে যেমন একটি মনের মধ্যে যেমন কর্ম করছেন তেমন ফিডব্যাক আপনি পাবেন, সেই আশাটুকু ছিল। এই দিনে কর্মের মধ্যে আরও দৃঢ়তা আসবে, অর্থাৎ সেই কর্মের মধ্যে গভীরে আরও প্রবেশ করবেন। কিভাবে, কেন আপনাকে নেওয়া হয়েছে, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সংস্থায় নেওয়া হয়েছে, যে কোনো আপনাকে কোম্পানিতে নেওয়া হয়েছে, কোথাও কর্মরত আপনি রয়েছেন, একটা তো কারণ আছে। সেই কারণটা তাদের আপনি বুঝিয়ে দিতে পারবেন যে সেই যোগ্যতার মাপকাঠি আপনার মধ্যে আছে। এবং সেই কর্মের বিষয়ে যদি অবশ্যই আপনার কৃতিত্ব থাকে, সেই কর্মের বিষয়ে আপনি স্পিচ দিতে পারবেন। বা এইরকম ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে, টিচিং ক্ষেত্রে, সেখানে আপনি স্পিচ দেবেন, লেকচারার হিসাবে উঠে আসতে পারেন। কলেজে প্রফেসর হিসাবে যদি কর্মরত থাকেন, তাহলে অবশ্যই এই সমস্ত বিষয় আপনারা বুঝিয়ে বলতে পারবেন। কোনো রিসার্চ ক্ষেত্রে আপনার নিচে যারা রয়েছে তাদের কিভাবে গাইডলাইন দিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু আপনারা বোঝাতে পারবেন। আমরা দেখতে পাবো 20 তারিখে। অর্থাৎ এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে নিজের আত্মতৃপ্তি অনুভব করবেন। অর্থাৎ আপনি মানুন নাই মানুন, কিছু কিছু ব্যক্তি আছে সত্যিকারের তারা কর্মের ব্যক্তি, তারা কিন্তু কাজ করেই আনন্দ পান, তারা বসে বসে অর্থ পেতে চায় না। এবং সেই অনুভূতিটা কন্যা রাশি আপনাদের মধ্যে যথেষ্ট আমরা দেখতে পাবো। ব্যাংকিং সেক্টরে যদি থাকেন, সেখানেও আপনাদের মধ্যে কাজের চাপ কিন্তু একটু থাকছে বলা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 21 মে 2026 এই দিনে কিছু হিসাব নিকাশ অবশ্যই আপনারা করবেন। আমাদের জীবনে কিছু পাওয়া না পাওয়া এগুলো থাকে, তবে সেগুলো নিয়ে যে চলতে হবে এটা স্বাভাবিক আপনারা ধরে নেবেন। জীবনে যেমন ছোটোবেলায় কোনো শিশু, যে কোনো বাচ্চা
যখন সে দাঁড়াতে শেখে অনেকবার পড়ে যায়, হাঁটতে শেখে অনেকবার পড়ে যায়। তাই এগুলো আপনারা ধরে নেবেন, জীবনে ওঠানামা এগুলো থাকবেই। একবার পড়ে গিয়েছেন বলে বারবার পড়ে যাবেন, জীবনে একবার অসফলতা এসেছিল বলে বারবার আসবে, এই চিন্তাভাবনা আপনারা সরিয়ে রাখবেন। যার ফলে এটি নতুন করে চিন্তাভাবনা, এবং এই যে নতুন করে অ্যাচিভ করছে, নতুন করে চিন্তাভাবনা রাখছেন, যে ব্যক্তি আবার শুরু করে, নতুন করে শুরু করে, সেই যে শুরু করছে, অনেক ব্যক্তি কিন্তু তার জীবনে চলে আসে, সাহায্য করার ব্যক্তি, পরামর্শ দেওয়ার ব্যক্তি। তাই এই দিনে এই ধরনের ব্যক্তিবর্গদাই কিন্তু আপনার চারপাশে থাকবে, মনে রাখবেন। এবং নিজেও বিষয়টা উপলব্ধি করতে পারবেন। একসময় যারা দোষ দিয়েছিলেন, হয়তো এখানে আমার বিষয়টা, ভাগ্যটা খারাপ, এটা আমার ভুল, আপনি সেটা নিজেও স্বীকার করবেন এবং কোথায় ভুল হয়েছিল সেটা আপনি খুঁজে বার করতে পারবেন। আমরা দেখব 22 মে 2026 এই দিনে অবশ্যই কন্যা রাশি আমরা যেমন প্রকৃতি দেখতে পাই আপনাদের মধ্যে, সেই ধরনের গতি প্রকৃতি যথেষ্ট দেখতে পাবো। এবং যে কোনো ক্ষেত্রে এখন বর্তমান আপনি নিয়োজিত রয়েছেন, সেটা হতে পারে কোনো শিক্ষানবিশ হিসাবে, সেটা হতে পারে কোনো কর্ম হিসাবে যুক্ত রয়েছেন, সেখানে অবশ্যই নিজের সেরাটা আপনি কিন্তু উপস্থাপন করবেন, এবং এটাই আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন। অবশ্যই এই দিনেও আমরা বলতে পারি আপনার যেটা লক্ষ্য থাকবে সেটা অবশ্যই সফলতার দিকে অ্যাচিভ করার লক্ষ্যে যে কোনো রকম পদক্ষেপ আপনারা নেবেন। আমরা অনেক সময় ভাগ্য নিয়ে কিছু সফলতার দিকে এগিয়ে যাই, কিন্তু আপনাদের সফলতার দিকে টার্গেট রেখে নিজের ভাগ্য, নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করা, এবং সেটার জন্য যার সঙ্গে পরামর্শ করতে হয়, যার সঙ্গে দেখা করতে হয়, যার সঙ্গে কথা বলতে হয়, যে পদক্ষেপ নিতে হয়, সেগুলো সবই পরস্পর অনুসারে আপনারা 1 by 1 পদক্ষেপ নেবেন বলা যেতে পারে। আমরা দেখব 23 মে 2026 এই দিনে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে বারংবার সমস্যা তৈরি করছে, ব্যথিত করছে, এই নিয়ে বেশি সিনক্রিয়েট করবেন না। দেখবেন কিছু কিছু সমস্যা আমাদের জীবনে আসে, যেটা মাঝে মাঝে বিব্রত করে, আবার মাঝে মাঝে কিন্তু চলে যায়। তাই এই দিনে মেজর কোনো সিদ্ধান্ত নেবেন না, পরিস্থিতিটা বুঝবেন, আপনার সঙ্গে কি ঘটছে বা কি হচ্ছে সেই অনুসারে সিদ্ধান্ত নেবেন। কোনো একটু বিষয় আপনাকে এক্ষুনি সমাধান করতে হবে, সেটা মাথার মধ্যে নিয়ে চলবেন না, তাহলে অন্য কাজের মধ্যে আপনি মাথা রাখতে পারবেন না। মনে রাখবেন, সেটা হলো 23 মে 2026। তাই এই দিনে গতি প্রকৃতি বুঝবেন, আবহাওয়াটা বুঝবেন। যেমন কোথাও যাওয়ার আগে আপনি দেখলেন আজকের আবহাওয়াটা খারাপ আছে, বৃষ্টি হতে পারে, তাহলে আপনি একটি ছাতা নিয়ে বেরোলেন, একটু অপেক্ষা করে বেরোলেন। ঠিক জীবনেও, আমাদের জীবনে এরকম ছোটোখাটো সমস্যা যদি আসে, তাহলে সেই দিনে সেই রকম প্রিপারেশান নিতে হবে বা একটু দেরিতে সিদ্ধান্ত নিতে হবে। এগুলো কিন্তু আপনাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে কন্যা রাশি অনুসারে, কেমন পরিস্থিতি দিনটা যাচ্ছে শুরু থেকে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 24 মে 2026 এই দিনে অবশ্যই আপনাদের যেমন কর্মকুশলী চিন্তাভাবনা পূর্বে সপ্তাহের প্রথম দিনে ছিল, সেরকম বিষয় যথেষ্ট আরও নতুন নতুন আইডিয়া, চিন্তাভাবনা এগুলো থাকবে। আর্থিক বিষয়ে আপনারা যথেষ্ট অবগত হবেন, অর্থাৎ যারা ভাবছিলেন নিজের কোনো রকম গাড়ি কিনবেন, ভূমি কিনবেন, এইগুলো যে স্বপ্ন সত্যি হতে পারে, সেই বাস্তবগুলো আপনার চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠবে কন্যা রাশি যারা রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।